তা কিন্তু এখানে শুয়ে আছে। দেখেন মানুষের জীবন কত কঠিন। দেখেন বিভিন্ন শাকসবজি। মামা কত এগুলা? এটা কি মাছ? মালিবাগ জামা মসজিদ। সকালে শীতে আমি এখন আছি ঢাকার আই সাহেবের বাজারের মোড়ে। এখানে শীতের মধ্যে কিন্তু রিক্সাগুলো দেখতে পাচ্ছেন। আজকে ঢাকায় কিন্তু প্রচুর শীত এবং বন্ধের দিন। দেখুন মামা আগুন তাপাইতেছে শীতের দিনে। মামারা কিন্তু এখানে কাজের জন্য বসে আছে, দেখতে পাচ্ছেন। ঢাকা শহর কিন্তু আজকে বন্ধ, খ্রিস্টানদের আজকে বড়দিন, যার কারণে বন্ধ আছে। বাতাস। আমি আছি ঢাকা মংশাল পুলিশ ক্যাম্পের পিছে। দেখেন এগুলো রং করা হচ্ছে, সেকেন্ড হ্যান্ড মাল রং করা হচ্ছে। মামা ঢাকা শহরে কিন্তু আজকে সেই ঠান্ডা, সকাল থেকেই ঠান্ডা। এই পুরোনো জিনিসগুলো দেখেন রং করে আবার নতুন করে বিক্রি করা হয় ভিতরে। বিশাল পুরোনো ফার্নিচারের দোকান এইগুলা। মামারা যাইতেছে। এখন কিন্তু চলে আসছি ঢাকা বংশাল বাসপট্টিতে। আমার কিন্তু হাতে শীতেতে ঠান্ডা হয়ে গেছে আজকে হঠাৎ করে। ঢাকায় কিন্তু কালকের থেকে বাতাসের শীত হচ্ছে। দেখেন এখানে কিন্তু বাসপট্টি, বিভিন্ন প্রকারের বাস পাইবেন, মোটা চিকন থেকে যে কোনো বাস পাইবেন। আপনারা বিভিন্ন ময়ের কাজে বা যে কোনো বেড়ের কাজে। মামাকে কিনতে চলে আসছে, দেখতে পাচ্ছেন। আজকে বন্ধের জন্য রাস্তাঘাট কিন্তু দেখেন একজন লোকজন নাই বললে চলে। আমি এখন আছি ঢাকার তাঁতি বাজারের মোড়ে। দেখুন একদম রাস্তা কিন্তু ফাঁকা, কোনো লোকজন নাই। মাঝে মাঝে একটা একটা বাস আসতেছে, আর কিন্তু কোনো লোকজন নাই। ঢাকা শহরের দোতলা বিটিআরটিসি বাস। খুব শীত লাগে। মামা দাঁড়াও একটু পার হয়ে লই। পাশে কিন্তু বিভিন্ন ছোট ছোট চায়ের দোকান দেখতে পারবেন, যেগুলো টং দোকান। দেখেন আসল কথাই তো বুঝলা গেছি মামা। আমি তো এখন যাচ্ছি আমার অফিসে। অফিসে কিন্তু আজকে বন্ধের দিন, কিন্তু বড় দিনের অফিস ছুটি থাকে না, যার কারণে হাঁটতে হাঁটতে অফিসে যাচ্ছি। আর অফিসে যাইতে কিন্তু আমার 30 মিনিট হাঁটা লাগে, সেটাই আপনি চলার পথে তো আপনাদের দেখাবো। দেখুন হাই হাই, সামনে কি এটা? হাই দেখেন এই শীতের ভিতর এই লোকটা কিন্তু এখানে শুয়ে আছে। দেখেন মানুষের জীবন কত কঠিন। এখানে কিন্তু সারা রাত শুয়ে আছে মানুষ। বাসায় কিন্তু শীতের মধ্যে ঘুমাইতে পারে না, লোকটা কিন্তু রাস্তায় শুয়ে ঘুমাইতেছে। দেখেন এই দেখেন ঢাকা শহরে এই গাড়িগুলো কিন্তু খুব ফেমাস, বিভিন্ন ভারী মাল টানা নেওয়া করা হয়। আর আজকে মার্কেট ফাঁকা, একেবারে ফাঁকা। দেখেন কোনো লোকজন নাই বললি চলে, দু একটা লোক যার যার কাজে যাচ্ছে। আর রিক্সা আছে, সব গাড়িগুলো রাখা আছে বন্ধ। আমি এখন চলে আসি বংশাল পুকুর পাড়। ঢাকা শহরের ভিতরে এত সুন্দর একটা পুকুর, সেটা আপনারা ভিডিওটি দেখতে থাকলে দেখতে পারবেন। এত বড় পুকুর হয়তো গ্রামেও নাই, আছে গ্রামে আছে, কিন্তু ঢাকা শহরের ভিতরে এত বড় একটা পুকুর অবশ্যই দেখবেন। দেখুন ঢাকা বংশালের ভিতরে বিশাল একটা পুকুর। পুকুরে এখন কিন্তু পানি কম, পানির কাজ চলছে, যার কারণে এখন পানি কম। আর এমনি সময় কিন্তু দেখতে অনেক সুন্দর। এখন আমি চলে আসছি বংশাল পুকুরের পাশে। পুরনো দরজার ডোর, বিভিন্ন আসবাবপত্র পাবেন কিন্তু এইখানে, আপনারা চাইলে আসতে পারেন। এখন আমি আপনাদের এমন একটি বাজার দেখাবো ঢাকার ভিতরে, যেখানে
রাস্তায় কিন্তু গ্রামের মতো দোকানপাট বসেছে, কাঁচা বাজার বিভিন্ন সবকিছু যাবতীয় কিছু পাই যাবেন। দেখেন ঢুকতে শুরুতে না আছে, দেখেন অনেক কিছু দোকান। এদিকে কিন্তু কাঁচা বাজার, এইগুলো পাবেন। দেখেন পেয়ারা বিক্রি হচ্ছে, কাঁচা বাজার আছে, দেখেন বিভিন্ন শাকসবজি, টাটকা শাকসবজি কিন্তু সকালে নিয়ে এসে বিক্রি করা হয়। এখানে কিন্তু মহিলারাই বেশি বাজার করে, দেখতে পাচ্ছেন। কাটা মাংস বিক্রি হয় সকালে, দেখেন মহিলাদের বাজার, সবাই কিন্তু দেখেন মহিলা, পুরুষ কম বাজার করে। পাকা টমেটো, টাটকা সবজি, দেখেন 16 মাছ বিক্রি করতেছে। দেখুন শাক, বিভিন্ন টাটকা শাকসবজি, লাউ, ভাতুয়া, ফুলকপি, পালং শাক। ইসের মতো কি মাছ এটা? জাটকালের তেলাপিয়া, কই মাছ, পাবদা, পাঙ্গাস। কি বিক্রি করে এরা? পুঁটি মাছ আছে, মিরকা মাছ, চিংড়ি মাছ, সব মাছই ধর, সব মাছই কিন্তু পাই। মামা কিন্তু ইলিশ মাছ বিক্রি করতেছে, চিংড়ি মাছ, এদের কাছে পোয়া মাছ। আর ভাইটা কিন্তু গুড়া মাছ বিক্রি করতেছে। ভাইয়া বাগা কত এটা? একদম কিন্তু কম দামে বিক্রি করতেছে মোলা মাছ। এতগুলো মাছ মাত্র 50 টাকা। দেখেন এই বাজার সকল ধরনের মাছ, মুরগি, সবজি সবকিছু একদম কিন্তু কম দামের ভিতরে পেয়ে যাবেন। দেখেন ভাই কিন্তু এখানে কেটে কেটে দিতেছে। এখানে দেখেন কত বড় রুই মাছ, শোল মাছ, এই দেখেন কত বড় বড় মাছ। মামাই কিন্তু শুটকি মাছও বিক্রি করতেছে। মামা কত এগুলা? এটা কি মাছ? ফেওয়া মাছ। আর এটা পুঁটি মাছ, দেখেন একদম কিন্তু কম দাম। জেতা কই মাছ। সকাল 6টা থেকে বেলা 10টা পর্যন্ত বসে। এখানে কিন্তু স্থানীয় যারা আছে তারা কিন্তু এই বাজারগুলো করে থাকে। মহিলারাই বেশিরভাগ বাজার করছে। দেখেন এই সাইডে আছে, এখানে কিন্তু ভালো ভালো সবজি, টাটকা সবজি, ফুলকপি, সকল ধরনের। দেখেন সিম, ফুলকপি কত চাচা একটা পিস? 20 টাকা। দেখেন এত বড় একটা ফুলকপি টাটকা, একমাত্র 20 টাকা। টমেটো, পাকা টমেটো আছে। এই দেখেন একদম দেশি মুড়ি কাটা পেঁয়াজ। ভাইয়া কত পেঁয়াজ গুলা? মাত্র 60 টাকা। পেঁয়াজের দাম কিন্তু অনেক বাড়ছিল, কিন্তু পেঁয়াজের দাম এখন কিন্তু অনেক কম। দেখেন একদম টাটকা কি মাছ। নয়া বাজার, এখানে কিন্তু সকালে সকল ধরনের বাজার পাওয়া যায়। আপনারা অবশ্যই চাইলে আইতে পারেন এবং ঘুরে ঘুরে দেখতে পারেন। দেখুন কত সুন্দর পেঁয়াজ, আদা, মশলা নাই কিরে ভাই, সবকিছু আছে, সবকিছু এই বাজারে পেয়ে যাবেন এবং সুন্দরভাবে বাজার করে দিতে পারবেন। আর ঢাকা শহরে এত শীত। চাচা আলু কত এটা? মাত্র 20 টাকা। দেখেন নতুন আলু মাত্র 20 টাকা কেজি। এই আলুই কিন্তু কিছুদিন 100 টাকা কেজি ছিল, এখন 20 টাকা কেজি। দেখি কিন্তু পাকা পেঁপে, মিষ্টি পাকা পেঁপে, শশা। আরে ভাই লাগবো কি আপনাদের? সবকিছু পাইবেন এই ঢাকা নয়া বাজারে। বাজার থেকে বের হয়ে অফিসের দিকে আবার আগাইতেছি। এখন আমরা চলে যাব ঢাকা বংশাল। মোটরসাইকেল এবং বিভিন্ন মোটরসাইকেল যাবতীয় পাসপত্র বিক্রি করা হয় সে রোডের মাঝ দিয়ে। কিন্তু এত সকালে কিন্তু দোকান আপনারা খোলা পাইবেন না, যার কারণ তারা কিন্তু পুরান ঢাকার লোক। 11টা 12টা না বাজলে কিন্তু তারা দোকান খোলে না। পাইতে পারেন একটা দোকান খোলা পারেন। এখানে দেখেন, এখানে কিন্তু পুরোটা বিক্রি করা হয় সকালবেলা। এই দেখেন বংশাল, সকালের বংশাল আর সন্ধ্যার বংশাল, কিন্তু রাত আর দিন এখানে কিন্তু লোকজন নাই বললেই চলে। কিন্তু রাত, সন্ধ্যা বা বিকাল হইলে এত যানজট লাগবো ভাই, এই যানজট দিয়েই কিন্তু চলাচল করা সম্ভব হইব না। আমার মোবাইল ধরে রাখছি,
শীতেতে কিন্তু আমার হাতটা ঠান্ডা হয়ে আসতেছে। তারপরে ভাবলাম আজকে একটু অন্যরকম ভিডিওটা করি। সকালে লোকজন নাই। বেড়া ওই শীত লাগে, শীত লাগে নাকি? থাকো থাকো থাকো। দেখেন এর দাদি কিন্তু এখানে ভিক্ষা করতেছে শীতের মধ্যে, তাদের কিন্তু অনেক কষ্ট। দেখেন দেখেন এটা কিন্তু বংশাল মালিবাগ জামে মসজিদ, বিশাল বড় মসজিদ। দেখেন একটা দোকান খোলা আছে মোবাইলের পাসপোর্ট। সকাল কিছু কিছু দোকান খোলা শুরু করছে, একটা যারা স্থানীয় এবং কাছে দোকান খোলা। দেখেন কত সুন্দর, এই গাড়ি থেকে মালগুলো, ভারী মালগুলো টানা হয়। দেখেন ওই সাইডে একটা দোকান খোলা আছে, শিপন ভাইয়ের দোকান। সকালে দোকান খুলে যারা সকালে আসে ভাবে যে বিকালে যানজটের ভিতর আমরা গাড়ি রিপেয়ারিং করাবো না, তারা এখন সকালে আসে। সকালে আসলে যারা দোকান খুলে এই কাস্টমার গুলো কিন্তু তারা পেয়ে। দেখেন এটা একটা বড় স্থান, বংশাল অনেক বড় একটা কিন্তু এখানে বড় স্থান। দেখো বংশাল একটা জিনিস দেখতে পাবেন, ঢাকা শহরে পুরান ঢাকায় কিন্তু প্রায় রাস্তায় এরকম মাঠার দোকান দেখতে পারবেন। দেখেন প্রায় জায়গায় এরকম মাঠা বিক্রি হয় এবং এটা কিন্তু অনেক ফেমাস। পুরান ঢাকায় মানুষ কিন্তু মাঠা সকালে কিন্তু মাঠা এবং যে ছানাটা আছে ওইটা কিন্তু খায়। বেটারা শীত লাগে, ভয় পাও কেন? মুকিম বাজার জামে মসজিদ, এটা কিন্তু অনেক বংশালের ভিতরে বড় মসজিদ। আপনার এখানে এসে যদি মোটরসাইকেল কোনো কাজ আসেন বা নামাজের টাইম হয়ে যায় অবশ্যই কিন্তু এসে নামাজ পড়তে হবে। দেখেন মুকিম বাজার জামে মসজিদ। কিন্তু আজকে এত শীত রে ভাই, পা যেন নড়তেই যাচ্ছে না। অফিস আমার 9:30 বাজে, এখন কিন্তু 9টা 9:30 বাজতে চললো। অফিসে যাইতে 5 মিনিট লেট হয়ে যাবে। তারপর আজকে বন্ধের দিন তো কিছু করার নাই, আস্তে ধীরে অফিসের দিকে যাইতেছি। ভাইটি মানে খুবই স্মার্ট। দেখেন ভাইয়া গেঞ্জি ইন করছে, কিন্তু ভাই সোয়েটার নাই শীতের ভেতর। আমি তো শীতেতে থাকতে পারতেছি না, ভাই কিভাবে থাকছে। মোটরসাইকেল শোরুম এটা কিন্তু অনেক বড়। একটা কিন্তু কবরস্থান, ঢাকা বংশাল কিন্তু দুইটা কবরস্থান। এই দেখেন সকালে কিন্তু ভাইয়ের বাইকটা কিন্তু হুন্ডাটা কিন্তু নষ্ট হয়ে গেছে, ঠেলতে ঠেলতে দেখেন লয়ে যাইতেছে। দিনে বাইক দেখি ভাই স্টার্ট যদি না নেয় তাহলে কিন্তু আপনার কিক দিতে 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 পাবে তাইয়ে যাইব। যদি কাছে না থাকে বিকারির দোকান। যাই হোক মামার কিন্তু চাকা মনে হয় বাস্ত হয়ে গেছে। দেখেন চাকা খুলে আবার লাগাইলো। হ্যাঁ আবার তার উপর দিকে কতগুলো বাকি। পায়খানা করে দিও না, আমি দেখেন অফিসে যাইতেছি। আরে বাবা রে, আবার গ্রামের মধ্যে দেখেন কতগুলো গরু রাখছে। এই দেখো একটা দুইটা তিনটা চারটা গরু দেখো। পুরান ঢাকা কিন্তু দেখো ভাই নাস্তার লাগে বিল লেগে গেছে। সকালবেলা কিন্তু নাস্তা না খেলে কিন্তু ভাত খাওয়া যাবে না। সকালে আগে নাস্তা লাগবো, তারপরে গরম ভাত লাগবো 2টা 3টা বাজে। সকালে কিন্তু নাস্তা না খেয়ে পুরান ঢাকার লোক কিন্তু ভাত খাই না। বেলা 12টা 1টা বাজে ঘুম থেকে উঠবো, উঠার পরে দোকানে যাইবো, পরোটা লয়ে আইবো, ডাল ভাজি দিয়ে লয়ে আইবো, ডিম ভাজি দিয়া খাইবো, আবার ঘোরাঘুরি করবো, চা খাইবো, মুড়ি খাইবো, তারপরে কিন্তু ভাত খাইবো 3টা 4টা বাজে। দেখো মামারা কিন্তু পরিষ্কারের কাজ করছে অনেক শীতের ভিতরেও। শীত হলে কি কাজ তো করতেই হবে, জীবন অনেক কঠিন। পেয়ারা বিক্রি করতেছে একদম ফ্রেশ। কলা সকালে পাউরুটির কলা দিয়ে খাইতে কিন্তু সেই লাগে। এটা জিনিস দেখে খুবই খারাপ লাগছে। এই লোকটিকে দেখে দেখুন শীতের ভিতরে কত কষ্ট করছে।
সামনে আর একজন, সম্ভবত মানে একই দলের। এই দেখো ঢাকা শহর, পুরান ঢাকার যে মাঠা, এগুলো